আল্লাহ বলেন ওয়ামা যনানতুম আইয়াখরুজু, মানুষের মধ্যে কিছু মানুষ তারা ধারণা করে মনে হয় তাদের ক্ষমতা, তাদের দল, তাদের সব কিছুই তাদেরকে বাঁচাবে। আল্লাহ বলেন ওয়াজন্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তারা ভাবে কি মনে হয় আমাদের দুর্গ আমাদেরকে বাঁচাবে। তারা ভেবেছিল যে আমাদের ক্ষমতা আমাদেরকে বাঁচায়া রাখবে, আমাদের মনে হয় সেনাবাহিনী আমাদেরকে বাঁচাবে, আমাদের দলের আমাদেরকে মনে হয় বাঁচায়া নিবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি যখন তোমাদেরকে ধ্বংস করব, আমি যখন তোমাদেরকে অধপতন করব, তখন তোমাদেরকে বাঁচানোর মতো পৃথিবীর মধ্যে কোনো শক্তি নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আপনারা আরো গভীরভাবে লক্ষ্য করেন, ক্ষমতার ভিতরে বসে আপনারা মনে করেন ওদের বিরুদ্ধে কথা বললে মনে হয় এটা গীবত হয়ে যায়। আমি স্পষ্ট এটা ভেঙে দিচ্ছি, আজকে স্পষ্টভাবে এটা বুঝবেন। আরে ভাই, গীবত কাকে বলে, গীবত কি এটা আপনি বুঝেন? এটা আগে বুঝেন গীবত কিটা। একজন মানুষ ক্ষমতায় বসে আকাম কুকাম করবে, গরিবের উপর জুলুম করবে, দুর্নীতিবাজ করবে, বাংলাদেশের টাকা বাইরে প্রচার করবে, ওদের বিরুদ্ধে আমাদের কথা বলাটা ফরজ আমি মনে করি। কারণ এখন যদি কোরআন নাজিলের সময় হতো ওদের বিরুদ্ধে কোরআনে আয়াত থাকতো, এখন যদি নবী থাকতো ওদের বিষয়ে এখন হাদিস হতো, যেহেতু কোরআন নাই তাই এদের বিরুদ্ধে এখন আয়াতও হচ্ছে না, এদের বিরুদ্ধে এখন হাদিসও হচ্ছে না। তারা বলেছিল ক্ষমতায় থেকে, তারা ধারণা করেছিল আমাদের দল বল আমাদেরকে বাঁচায়া রাখবে, আমরা পালাবো না, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। আল্লাহ তাআলা বলেন আমি যখন যেই জালেমরা তোমরা ধারণা করেছিলা তোমরা ক্ষমতায় থাকবা, ক্ষমতা তোমাদেরকে বাঁচাবে, ক্ষমতা নিয়ে তোমরা বসে থাকবা, আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে ধ্বংস করি, আমি যাদেরকে ক্ষমতায় চাই না, পৃথিবীর মহাশক্তিও যদি আসে ওই জালেমরা কখনোই ক্ষমতার অধীনে, ক্ষমতার মস্তন্দে থাকতে পারবে না। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? তানজিলুম মির রাব্বিল আলামিন। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন তুমি বলো তো তোমার নাম কি, তোমার নামটা কি, কোরআন তুমি জানায়া দাও। কোরআন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন আবার বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন প্রশ্ন করেন, কোরআনকে যখন আপনি প্রশ্ন করবেন হে কোরআন বলো তোমার নাম কি, কোরআন বলেন আমার নাম হলো কুরআনুল মাজিদ, আমি হলাম সম্মানিত কিতাব। এখন কোরআনকে প্রশ্ন করলাম হে কোরআন তুমি বলো তো বলো তুমি কোথায় থেকে আসলা, তোমার ঠিকানাটা কোথায়? কোরআন জবাব দেয় ফি লাউহিম মাহফুজ। কোরআন বলেন আমার ঠিকানা হলো লৌহে মাহফুজের মধ্যে। এই জন্যই তো পৃথিবীর ভিতরে অধিকাংশ নাস্তিক আর বাতিল চেয়েছিল কোরআনকে ধ্বংস করার জন্য, কোরআনকে শেষ করার জন্য। আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর মানুষ তোমরা জানো জানো কোরআন কোথায়? আল্লাহ বলেন কোরআনের ঠিকানা হলো লৌহে মাহফুজে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা এখন কোরআনকে প্রশ্ন করলাম হে কোরআন তুমি বলো তো তুমি কি উদ্দেশ্যে দুনিয়াতে নাজিল হইলা? কোরআন বলেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন বলেন হুদাল্লিল আলামিন। কোরআন বলেন আমি দুনিয়াতে নাজিল হয়েছি, নাজিল হওয়ার উদ্দেশ্য হলো মুত্তাকিনদেরকে পথ প্রদর্শকের জন্য, হুদাল্লিল আলামিন। আমার রব্বে কায়নাত বলেন কোরআন নাজিল করার কারণ হলো গোটা মানুষ যেন কোরআনের হেদায়েত পায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা প্রশ্ন করলাম হে কোরআন তুমি কোন দিন নাজিল হয়েছ, ওই দিনটার কথা আমাদেরকে জানায়া দেও। কোরআন জবাব দিয়ে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমরা এখন যদি কোরআনকে প্রশ্ন করি হে কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ, হে কোরআন তুমি বলো কোন মাসে তুমি নাজিল হইলা, কোরআন জবাব দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জবাব দিয়ে বলে আমি নাজিল হয়েছি মাহে রমজান মাসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কোরআনকে প্রশ্ন করলাম হে কোরআন তুমি বলো বলো তুমি কার উপর নাজিল হয়েছ?
কোরআন বলে আমি নাজিল হয়েছি নবী মুহাম্মদের উপর। এখন কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি নাজিল হয়ে দুনিয়াতে আসলা, তোমার ভাষাটা কি, তোমার ভাষা কি? কোরআন বলেন লিসানান আরাবিয়্যুম মুবিন। কোরআন বলেন আমি নাজিল হয়েছি আরবিতে। তো কোরআনকে প্রশ্ন করলে দেখা যায় কোরআনের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে লাগানো। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যদি কোনো বান্দা তার সম্পর্কটা কোরআনের সাথে লাগাই, কোরআনওয়ালাদের সাথে লাগাই, কোরআনের যেমন দাম আসমানের মালিক বলেন যার সম্পর্ক কোরআনের সাথে থাকবে, কোরআনওয়ালাদের সাথে থাকবে, এমন দাম আল্লাহ তাআলা তাদেরকেও বাড়ায়া দিবেন। জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা প্রশ্ন করি, হে কোরআন তুমি যেহেতু নাজিল হয়েছ, তো যে নবীর উপর নাজিল হইলা এই নবী সম্পর্কে তুমি কি জানো? কোরআন বলেন হ্যাঁ অবশ্যই আমি নবী সম্পর্কে জানি। আসেন তাহলে আমরা কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন তুমি বলো তো আমার নবী কোন শহরে জন্মগ্রহণ করেছেন? কোরআন জবাব দেয় লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমরা কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন আমার নবী কোন শহরে বসবাস করেছে? তোমার কি নবী সম্পর্কে জানা আছে? কোরআন বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। মুসলমান গভীর মনোযোগ, আমরা কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি বলো তো বলো তুমি কি নবী মুহাম্মদের সিনা সম্পর্কে জানো? কোরআন জবাব দেয় আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। আমরা কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি বলো তো বলো নবীজির ডান হাত সম্পর্কে তোমার জানা আছে? কোরআন বলেন ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমরা কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি বলো নবী মুহাম্মদের বাম হাত সম্পর্কে তোমার জানা আছে? কোরআন বলেন হ্যাঁ অবশ্যই আমার নবী বাম হাত সম্পর্কেও জানা আছে। ওয়া ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমরা এখন কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি বলো নবী মুহাম্মদের চেহারা সম্পর্কে কি তোমার জানা আছে? কোরআন বলেন ওয়াদ্দুহা। আমরা কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি বলো নবীজির চুল সম্পর্কে তোমার জানা আসেনি? কোরআন বলেন ওয়াল্লাইলি ইযা সাজা। আমরা কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি বলো তো আমার নবীকে মানুষ পাগল বলে গালি দিয়েছে, নবীকে ইন্নাকা লা মাজনুন পাগল বলে আখ্যায়িত করেছি, তোমার কি এই সম্পর্কে জানা আছে? কোরআন বলেন হ্যাঁ অবশ্যই জানা আছে। কোরআন বলেন নূর ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমরা কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি জবাব দাও, জবাব দিয়ে যাও আমার নবী যে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিতেন, কালেমার কথাগুলা বলতেন, এই সম্পর্কে তোমার জানা আসেনি? কোরআন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। মুসলমান এইগুলা বলার কারণ আমার একটা কারণ, আপনাদের কাছে এইগুলা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে জানানো আমার নবীর পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, বাথরুম থেকে নিয়ে সংসদ পর্যন্ত যা কিছু হয়েছে কোরআন স্পষ্ট বলে দিয়েছে। কোরআনের মধ্যে সব কিছু আছে, জবান খুলে বলেন আল্লাহু আকবার। তো কোরআনকে প্রশ্ন করলে আমার নবী যে কেমন ছিলেন কোরআন সব বর্ণনা দিতে পারে। আজকে তোমার নেতাকে জিজ্ঞাসা করলে তোমার নেতার প্রথমে পাওয়া যায় আকাম কুকামে ভরা, তোমার নেতাকে পরে পাওয়া যায় সিটারের মামলায়, পরে পাওয়া যায় দুর্নীতির মামলায়। কিন্তু আমার নবী মুহাম্মদ এমন একজন নেতা, এমন একজন নবী আল্লাহ কোরআন নাজিল করে বলে দিলেন আমার নবীর বর্ণনা, আমার নবীর সব কিছু আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন গোটা কোরআনে দিয়ে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো কোরআনের ভিতরে
আমরা আগে কোরআন সম্পর্কে জানলাম যে কোরআন কিভাবে নাজিল হয়েছে। নাজিল হওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু রবিউল আউয়াল মাস, এই জন্য নবীর আলোচনায় হবে। তো কোরআন আমার নবীর সব কিছু বর্ণনা দিতে পারে, কিন্তু তোমার আমার নেতার বর্ণনা তুমি কি দিবা বলো? প্রথমেই তুমি আটকে যাও তোমার নেতার কথা বললে, কিন্তু আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় নবী মুহাম্মদের বর্ণনা দিতে পারে। এই জন্য আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরাটি হলো সূরাতুল লাহাব। এই সূরা লাহাব, এটার তাৎপর্য শানি নজুলটা কি আমরা আগে জানি। সূরা লাহাব আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত ইয়াদা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক এবং আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক। তো এখন আমরা জানি তাব্বাত ইয়াদা, আবু লাহাবের দুই হাত কেন ধ্বংস হওয়ার কথা বললেন? আবু লাহাবকে আল্লাহ কেন এই বদদুয়া দিলেন যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক? মুফাসসিরিনে কেরাম এই আয়াতুনের সম্পর্কে ব্যাখ্যা করে বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা এবং মারওয়া দুইটা পাহাড় আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন দুইটা পাহাড় রয়েছে, সাফা এবং মারওয়া পাহাড়। দেখবেন হাজিরা যদি হজ করতে যায়, সাফা এবং মারওয়া এই দুই পাহাড়ে যদি তারা সাই না করে, তাদের হজ আর পরিপূর্ণ হয় না। তো এই সাফা পাহাড়ের মধ্যে নবী মুহাম্মদ দাঁড়ায়া বলতেছেন, এ দুনিয়ার মানুষ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নী রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ তাআলা রসুল হিসাবে দুনিয়ায় পাঠাইছেন। আর আমার আল্লাহ হলো একক। তোমরা মূর্তির পূজা ছেড়ে দাও, বাপ দাদার পূজা ছেড়ে দিয়ে তোমরা আল্লাহকে এক হিসাবে মেনে নেও। এই আওয়াজ যখন সবার কাছে ছড়িয়ে গেল, সমস্ত মানুষ ভাবতেছে, হাই রে, নবী মুহাম্মদ সাফা পাহাড়ের মধ্যে দাঁড়ায়া ভাষণ দিতেছে। নবী মুহাম্মদ তো সত্যবাদী নবী, নবী মুহাম্মদের আখলাকের মতো কারো আখলাক হতে পারে না। সকলেই সাফা পাহাড়ের কাছে চলে আসছে। নবী মুহাম্মদ ওই সাফা পাহাড়ের মধ্যে যখন দাঁড়ায়া বলতেছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ বলেন, নবী গো, আপনি এখন থেকে দাওয়াতটা প্রকাশ করে দেন, মানুষের কাছে প্রকাশ্যে দাওয়াত দেন। এই কথা বলার সময় সমস্ত মানুষ চলে গেল, আবু লাহাব ওখানে চলে গেল। কিন্তু আবু লাহাব গিয়ে বলতেছেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। হে দুনিয়ার মানুষ, নবী মুহাম্মদ পাগল হয়ে গেছে। আরে তার এক খোদা নাকি সব পারবে? আমাদের খোদা হলো 6 জন, আমাদেরকে কিছু দিতে পারে না, আমাদের সমাধান দিতে পারে না। আর নবী মুহাম্মদের খোদা একজন, তাকে এই খোদাই নাকি সব সমাধান দিবে? এটা পাগলামি ছাড়া আর কিছু হতে পারে না। এই কথা বলার সময় নবী মুহাম্মদ কিছুটা কষ্ট পাইলেন। হায়রে, আমার চাচা আমার বিরোধিতা করে আবু লাহাব পাথর নিয়ে নবীকে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আলিহাযা জামাতানা, তোমার জামাতের মধ্যে, অর্থাৎ তোমার কাছে জানা আছে, তোমরা সবাই ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ এই কথাটা সহ্য করতে পারেন নাই। আল্লাহ বলেন, জিব্রাইল রে, জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও। আমার বান্দা আমাকে গালি দেয়, আমার বান্দা আমার বিরোধিতা করে, আমার বান্দাকে ফজরে ডাক দিয়ে আমি পাই না, জোহরে ডাক দিয়ে পাই না, আমি মাগরিবেও ডাক দিয়ে পাই না, এশারের সময় আমি বান্দাকে ডাক দিয়ে বলি, বান্দা সারাদিন নামাজ পড়ো নাই, সারাদিন গুনাহ করেছো, এশারের নামাজ পড়ো, এশারের নামাজটা পড়ো, কারণ রাতের বেলা যখন ঘুমায়া যাও তোমার মরণ হয়ে যেতে পারে। বান্দা আমি তোমাকে এশারেও পাই না, তারপরেও আমি আল্লাহ বেজার না, আমি আল্লাহর কোনো কষ্ট নাই। কিন্তু আমার হাবিব, আমার বন্ধুকে, আমার নবী মুহাম্মদকে গালি দিয়েছে, আমার নবীকে বলেছে ধ্বংস হয়ে যাক। আমি আল্লাহ, আমি রব্বে কারিম আর সহ্য করতে পারি না। ও জিব্রাইল, যাও যাও যাও, গিয়ে সূরা লাহাব গিয়ে নাজিল করে দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো আবু লাহাব
এক হাতে পাথর নিয়ে নবীকে মারার জন্য চেষ্টা করেছিলেন। আপনারা বলেন তো, একজন যদি আরেকজনের সাথে ঝগড়া লাগে, এক হাতে লাঠি নিলে ওই হাতটাও লড়াইতে হয়, না হয়তো পরিপূর্ণ শক্তি পাওয়া যায় না। আবু লাহাব যেহেতু এক হাতে পাথর নিয়ে আর এক হাত দিয়ে নবী মুহাম্মদকে ধ্বংস করতে চেয়েছিল, আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা, ইয়াদা মানে হলো দুই হাত, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হয়ে যাও। তো নবী মুহাম্মদ দাঁড়ায় কি বাবার কথা বলেছিল? নবী মুহাম্মদ কি সাফা পাহাড়ের উপর দাঁড়ায়া কোনো পীর মুরিদির কথা বলেছিল? তো নবী মুহাম্মদ কি বলেছিল? যে আমি নবী হলাম শেষ নবী, আমি আমার আল্লাহকে এক হিসেবে খুদা মেনে নাও। তখন কাফের বেঈমান মুশরিকরা বলে, হায় রে, আমাদের ছয় খুদা কিছু দিতে পারে না, এত দেবদেবীর পূজা আমরা করি, এরাই আমাদেরকে কিছু দিতে পারে না, তো তোমার খুদা একজন, এটা কি আর দিবে? এটা তো কিছু দিতে পারবে না। তো নবী মুহাম্মদ ওই জালেমদের প্রতিবাদ করার জন্য, ওই জালেমের বিরুদ্ধে আল্লাহ তাআলা ওই সব বেঈমানদের বিরুদ্ধে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করছেন, কি করেন নাই? করেছেন না? তো আজকে আমাদের দেশের ভিতরেও কিছু কিছু মানুষ তারা কি করে, ওমা জন্নু আইয়াখরুজু, তারাও ধারণা করে যে কি আমাদের ক্ষমতা, আমাদের সব কিছু মনে হয় আমাদেরকে বাঁচাবে, এটাই মনে হয় আমাদের সব কিছু। আপনারা তো অনেক কিছুই বলেন যে মোল্লা মনে হয় রাজনীতি বক্তব্য দেয়। আয়াত থেকে কথা বলছি, ব্যাখ্যা বিশ্লেষণে যান। আল্লাহ তাআলা সরাসরি কোরআনের ভিতরে বলেন, এটা আমার কোনো কথা নয়। আল্লাহ বলেন ওয়ামা জনানতুম আইয়াখরুজু, মানুষের মধ্যে কিছু মানুষ তারা ধারণা করে মনে হয় তাদের ক্ষমতা, তাদের দল, তাদের সব কিছুই তাদেরকে বাঁচাবে। আল্লাহ বলেন ওয়াজন্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তারা ভাবে কি মনে হয় আমাদের দুর্গ আমাদেরকে বাঁচাবে। তারা ভেবেছিল যে আমাদের ক্ষমতা আমাদেরকে বাঁচায়া রাখবে, আমাদের মনে হয় সেনাবাহিনী আমাদেরকে বাঁচাবে, আমাদের দলের আমাদেরকে মনে হয় বাঁচায়া নিবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি যখন তোমাদেরকে ধ্বংস করব, আমি যখন তোমাদেরকে অধপতন করব, তখন তোমাদেরকে বাঁচানোর মতো পৃথিবীর মধ্যে কোনো শক্তি নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আপনারা আরো গভীরভাবে লক্ষ্য করেন, ক্ষমতার ভিতরে বসে আপনারা মনে করেন ওদের বিরুদ্ধে কথা বললে মনে হয় এটা গীবত হয়ে যায়। আমি স্পষ্ট এটা ভেঙে দিচ্ছি, আজকে স্পষ্টভাবে এটা বুঝবেন। আরে ভাই, গীবত কাকে বলে? গীবত কি এটা আপনি বুঝেন? এটা আগে বুঝেন গীবত কিটা। একজন মানুষ ক্ষমতায় বসে আকাম কুকাম করবে, গরিবের উপর জুলুম করবে, দুর্নীতিবাজ করবে, বাংলাদেশের টাকা বাইরে প্রচার করবে, ওদের বিরুদ্ধে আমাদের কথা বলাটা ফরজ আমি মনে করি। কারণ এখন যদি কোরআন নাজিলের সময় হতো, ওদের বিরুদ্ধে কোরআনে আয়াত থাকতো। এখন যদি নবী থাকতো, ওদের বিষয়ে এখন হাদিস হতো। যেহেতু কোরআন নাই, তাই এদের বিরুদ্ধে এখন আয়াতও হচ্ছে না, এদের বিরুদ্ধে এখন হাদিসও হচ্ছে না। তারা বলেছিল ক্ষমতায় থেকে, তারা ধারণা করেছিল আমাদের দল বল আমাদেরকে বাঁচায়া রাখবে, আমরা পালাবো না, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। আল্লাহ তাআলা বলেন আমি যখন যেই জালেমরা তোমরা ধারণা করেছিলা তোমরা ক্ষমতায় থাকবা, ক্ষমতা তোমাদেরকে বাঁচাবে, ক্ষমতা নিয়ে তোমরা বসে থাকবা, আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে ধ্বংস করি, আমি যাদেরকে ক্ষমতায় চাই না, পৃথিবীর মহাশক্তিও যদি আসে, ওই জালেমরা কখনোই ক্ষমতার অধীনে, ক্ষমতার মস্তন্দে থাকতে পারবে না। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? কারণ আপনারা জানেন, আমি 2013 সালে শাপলা চত্বরে উলামায়ে কেরাম গিয়েছিল, নবীর বিরুদ্ধে কথা বলেছে, রাতের অন্ধকারে উলামায়ে কেরামকে আক্রমণ করা হয়েছে, শাহাদাত করা হয়েছে। যখন কুখ্যাত নুরন্দ মোদির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মিছিল নিয়ে গিয়েছিল, আপনারা আমাদেরকে আঘাত করেছেন। যখন খতমে নবুয়াতের দাবিতে আমরা গিয়েছিলাম, আমাদের উপর আপনারা আক্রমণ করেছেন। রমজান মাসে রাত্রে 2টার সময় একজন আলেমকে রাত্রেবেলা উলঙ্গ করে সিগারেট হাতে দেওয়া হয়েছে, বেগানা নারী দেওয়া হয়েছে, এর পরিমাণ জুলুম করা হয়েছে। এই জুলুমের বিরুদ্ধে কথা বললে যদি বলেন এটা গীবত, তাহলে আপনি মুসলমানের কাতারে থাকতে পারেন। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্পষ্ট সত্য কথাগুলো মানুষের মাঝে বলতে হবে। কারণ আবু লাহাব বলেছিল কি যে মুহাম্মদকে ধ্বংস করে দিবে। আল্লাহ বলেন আমি নবীর হেফাজত নিয়েছি, আমি নবীকে সংরক্ষণ করব, দুনিয়ার কোনো বেঈমান আমার নবীকে শেষ করতে পারবে না। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব তুই নিজেও ধ্বংস, তোর হাতও ধ্বংস। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আসেন এখন আমরা দ্বিতীয় আয়াতে চলে যাই, সময় বেশি নাই। দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতের ভিতরে বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব,
আবুল আহাবের সম্পদ কোনো কাজে আসবে না, আবুল আহাবের উপার্জন কাজে আসবে না, আবুল আহাবের সম্পত্তি তাকে কাজে আসবে না। আল্লাহ বলেন সায়াসলা নারন যাতা লাহাব, আবুল আহাব অচিরেই লেলিহান জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, ওয়ামরাতুহু তার স্ত্রী সহ। এখন বলেন তো আবুল আহাবের সম্পদ কেন কাজে আসবে না? আবুল আহাব সম্পদকে নিয়ে মনে করেছিল সম্পদ তাকে বাঁচাবে, সম্পদের ক্ষমতা দেখাইছিল, সম্পদকে নিয়ে সে বিভিন্নভাবে ক্ষমতা দেখাইছে। এই জন্য আল্লাহ বলেন তোমার সম্পদ কেউ কোনো কাজে আসবে না, তোমার অর্থও কোনো কাজে আসবে না। এখন আবুল আহাবের স্ত্রী কেন জাহান্নামে যাবে? আবুল আহাবের স্ত্রী কেন জাহান্নামে ডুববে? আল্লাহ তাআলা এই আয়াতটার ভিতরেও ওয়ামরাতুহু, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করে বলেন আবুল আহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। আবুল আহাবের স্ত্রী হাম্মালাতাল হাতব, সে কাঠ বহনকারী ছিল। ওই আবুল আহাবের স্ত্রী লাঠি নিয়ে আমার নবীকে মারার জন্য গিয়েছে, নবীকে আক্রমণ করার জন্য যখন খানায়ে কাবায় চলে গেল, নবীজি আর আবু বকর খানায়ে কাবার মধ্যে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যখন কোরআন তেলাওয়াত করতেছেন, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল সে আমার নবীকে মারার জন্য লাঠি নিয়ে চলে গেছে। আরে ভাই সুন্দর কথা, ভালো করে বুঝবেন। আবুল আহাবের স্ত্রী যখন নবী মুহাম্মদের কাছে গিয়েছে, তখন গিয়ে নবী মুহাম্মদকে আর দেখতে পারে না। প্রশ্ন করলো, হে আবু বকর, আমি এতক্ষণ আসলাম, নবী মুহাম্মদ তোমার পাশে বসে রয়েছে, নবী মুহাম্মদকে আমি দেখেছি, এখন যখন কাছে আসলাম আমি কেন নবী মুহাম্মদকে দেখতে পাই নাই? হে আবু বকর, আজকে যদি নবী মুহাম্মদকে পাইতাম তাহলে আমি লাঠি দিয়ে তাকে আঘাত করতাম। আল্লাহ তাআলা কি সুন্দর একটা সিস্টেম করেছেন দেখেন। উম্মে জামিল চলে যাওয়ার পরে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনি তেলাওয়াত করছেন, আমিও দেখতেছি, আমি আপনাকে দেখি, আপনার তেলাওয়াত শুনি, তো উম্মে জামিল কেন আপনাকে দেখে না? আল্লাহর নবী জবাব দেয়, হে আবু বকর, তুমি কি কোরআনের আয়াত জানো না? তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই? ওয়া ইযা ক্রাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা ইউমিনুনা বিল আখিরাতি কিতাবাম মাসতুরা। আল্লাহ তাআলা বলেন, যখন কাফেররা আমার নবীকে আঘাত করার জন্য এসেছিল, আমার নবীকে ধ্বংস করার জন্য এসেছিল, আমি কাফেরদের মাঝে আর আমার নবীর মাঝে আমি একটা পর্দা ফেলে দিছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো ওই উম্মে জামিল এবং আবুল আহাব তারা উভয়কে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে অভিশাপ দিয়েছেন। তাদেরকে বলেছেন ওরা আমার নবীকে ক্ষতি করতে চেয়েছিল, আমি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ফি জি দিঘা হাবলুম মিন মাসাদ, আল্লাহ বলেন আগের যুগে আরবের ভিতরে খেজুরের বাকল দিয়ে রশি বানাইতো, তখন রশি ছিল না, খেজুরের বাকল দিয়ে রশি বানাইতো। ওই আবু উম্মে জামিল রশি কাঁধে অবস্থায় সে জাহান্নামে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তো আপনারা জানেন এই লাহাব, সূরাতুল লাহাব নাজিল করেছেন ওই আবুল আহাব এবং উম্মে জামিলের জন্য, তাদেরকে ধ্বংস করেছেন। কারণ কি? নবীর বিরুদ্ধে গিয়েছে, নবীকে আঘাত করতে চেয়েছিল, এদেরকে এই জন্য আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আসুন ক্ষমতা নিয়ে বাহাদুরি দেখায়েন না, বাড়ি গাড়ি নিয়ে বাহাদুরি না দেখায়া সঠিক পথে আসেন, কোরআনের পথে আসেন। আল্লাহ যেন আমাদেরকে নবী মুহাম্মদের ভালোবাসা নিয়ে, আখিরাতের প্রতি প্রেম নিয়ে দুনিয়া থেকে যাওয়ার মতো সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি একটা মাসালা বলে আমার আলোচনা শেষ করে দিব। মাসালাটা সবাই শুনবেন। এক নম্বর মাসালা হলো, আমাদের দেশের ভিতরে কিছু মানুষ বলে কি, ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতটাকে তারা অনেকেই বলে এটা স্পষ্ট বেদাত। মাসালা বুঝবেন, মনোযোগ সহকারে বুঝবেন। আজকে আমার মসজিদে এরকম একটা ফিতনা হয়েছে, যে বলেছে কি যে স্পষ্ট এটাকে সম্মিলিত মোনাজাত করা যাবে না। আমি বলি, যখন আপনারা নামাজে দাঁড়ান, আমার পিছনে দাঁড়ানোর পরে আপনাদের একটা কার উপর হয়? কার উপর হয়? আমার উপর না? তো আপনার ওখানে কিছু করার নাই। যখন আমি সালাম ফিরাই, আসসালামু আলাইকুম বলি, তখন আমার উপর থেকে আপনাদের দায়বদ্ধতা চলে যায়, তখন আর আপনাদের দায়বদ্ধতা থাকে না। তো নামাজ আর মুনাজাত এটা আলাদা ইবাদত, এটাকে একসাথে করা যাবে না। যখন আমি বলি কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তো নামাজ শেষ, এখন মুনাজাত এটা হলো আলাদা একটা ইবাদত। এখন আপনি বলবেন যে মুনাজাত করাই যাবে না, এটা আপনি কোথায় পাইলেন? আপনি যে বলতেছেন মুনাজাত করাই যাবে না, এটা আপনি কোথায় পাইলেন? আপনার মনে চাই না আপনি মুনাজাত করবেন না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়।
কিন্তু মুনাজাত করলে কিছু মানুষ আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেবে, তো আপনি এটার বিরোধিতা কেন করেন? আপনি বুকে হাত বাঁধেন, আমি তো বিরোধিতা করি না। আপনি সূরা ফাতিহার পর আমিন বলে মসজিদ আঙ্গান, আমি তো বিরোধিতা করি না। আপনি আমি নামাজ পড়ার পরে আপনি সূরা ফাতিহা বলেন, আমার সাথে সাথে তেলাওয়াত করেন, আমি তো আপনার বিরোধিতা করি না। তো আপনার মুনাজাত নিয়ে কেন এত চুলকানি? আল্লাহ রাসূল বলেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হলো মানুষের ইবাদত, আর আজকে দোয়ার বিরোধিতা তুমি করো। নবীজি এই মুনাজাত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্পষ্ট এই হাদিসের নস যেটাকে বলা হয় আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে আছে, হযরত আলা হুজরানি রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন। উনি এক যুদ্ধে গিয়েছেন, যুদ্ধে যাওয়ার পরে তিনি একটা মুসিবতে পড়ার পরে সকলকে বললেন আজকে ফজরের পরে আমরা সবাই দোয়া করব। কিছু সাহাবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, যাদের দোয়াগুলা কবুল হইতো। এই সাহাবীর একজন সাহাবী ছিলেন আলা হুজরানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দোয়া করলেন, উনার যে বিপদ ছিল সঙ্গে সঙ্গে বিপদটা দূর হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি যদি বলেন যে হুজুর মনে হয় সাহাবী এটা মনে হয় বেদাত করেছে, কি সাহাবী মনে হয় বেদাত করেছে তো ফজরের পরে দোয়া করে? একজন সাহাবীকে যে বলবে বেদাত করেছে তার 14 গোষ্ঠী বেদাতকারী হয়ে যাবে। কারণ সাহাবায়ে কেরাম কখনো বেদাতকারী হতে পারে না। সাহাবায়ে কেরাম তারা যদি আল্লাহর কাছে চেয়ে নিতে পারেন, দোয়া করতে পারেন, আজকে আমরা মুসলমান হয়ে এই মুনাজাতের বিরোধিতা করি। আপনার ভালো লাগে না আপনি মুনাজাত করবেন না, আপনি নামাজে দাঁড়ায় যান, কিন্তু মুনাজাতের বিরোধিতা করা যাবে না। এটার অসংখ্য অগণিত প্রমাণ আছে। এখন এটাকে আমি আবশ্যক মনে করছি না, যেটা করতেই হবে। আর এটাকে আমি নামাজের সাথে মিলাচ্ছি না যে এটা নামাজ পড়ে দোয়াটা করতেই হবে, না করলে সমস্যা নাই, এটা মুস্তাহাব আমল। আপনার মন চাই করবেন না, হয়তো করবেন না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ফিতনা থেকে বেঁচে সঠিক দিনের বুঝগুলা নিয়ে সহি তরিকায় আল্লাহ তাআলা রেজামন্দি হাসিল করার তৌফিক দান করুক। সকলে জবান খুলে বলেন আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ আগে আমাকে এবং সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কবলাল জুমা পড়েন না 4 রাকাত কবলাল জুমা পড়ে নিন।